আমরা মাইক্রোসফট এজ নামক এই ব্রাউজারটিকে শুধু ক্রোম ডাউনলোড করার জন্যই ব্যবহার করে থাকি। তো আজকে আমি কথা বলবো এজ ব্রাউজারের এমন ফিচার নিয়ে যেগুলো জানার পর আপনি ক্রোম ব্রাউজার ছেড়ে এজ ব্রাউজার ইউজ করতে চাইবেন। ধরুন আপনি একটা আর্টিকেল পড়তেছেন, এখানে যদি কোনো একটা শব্দ আপনি বুঝতে না পারেন, তবে আপনি কি করতেন? শব্দটাকে মার্ক করে কপি করে সার্চ ইঞ্জিনে নিয়ে পেস্ট করে সার্চ করতেন, একটা নতুন ট্যাব ওপেন করতে হতো। আমরা নতুন ট্যাব ওপেন করা ছাড়াই এই শব্দটার সার্চ রেজাল্ট গুলো দেখতে পারি। এটা করার জন্য যে শব্দটা আমরা সার্চ করতে চাই সেই শব্দটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে দেখতে পাবো সার্চ ইন সাইডবার নামে একটা অপশন আছে, অথবা কন্ট্রোল শিফট ই চাপলে আমরা সাইডবারে সার্চ করতে পারবো। তো এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার এই শব্দটা, যে শব্দটা মার্ক করে আমি সার্চ করেছি, সেই শব্দটার সার্চ রেজাল্টটা আমাকে এখানে দেখাবে। এভাবে কি হবে, আমার একটা এক্সট্রা ট্যাব ওপেন করতে লাগবে না। বেসিক্যালি আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট ইউজ করি, অথবা উইন্ডোজ 10 এর নোটিফিকেশন বার থেকে স্ক্রিন স্নিপ অপশনটা সিলেক্ট করি। মাইক্রোসফট এজেরও নিজস্ব একটা স্ক্রিনশট নেওয়ার টুল আছে। এই টুলটা কি করে, আপনাকে শুধুমাত্র যে আপনি আপনার স্ক্রিনে যতটুকু দেখাচ্ছে ততটুকু স্ক্রিনশট নেবেন তা না, একটা ওয়েবসাইটের পুরোটার একটা স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা যদি রাইট ক্লিক করি কোনো ওয়েবসাইটে, তাহলে দেখতে পাবো ওয়েব ক্যাপচার নামে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করলে ক্যাপচার এরিয়া আপনি লাইট শটের মতো ডিসপ্লেতে যতটুকু দেখাচ্ছে ততটুকু ক্যাপচার করতে পারেন, অথবা ক্যাপচার ফুল পেজ। ক্যাপচার ফুল পেজ করলে কি হবে, আপনার পুরো পেজটার একটা স্ক্রিনশট পেয়ে যাবেন। আপনি আপনি চাইলে এখানে ড্র করতে পারেন, কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য ড্র করতে পারেন, আবার ইরেজও করে দিতে পারেন, এবং আপনি কি করতে পারেন, এখান থেকে সেভ করে দিতে পারেন, শেয়ার করতে পারেন। সেভ করলে আপনি যদি ফাইলটা ওপেন করেন দেখতে পাবেন যে পুরো পেজটার কিন্তু একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এটা যদি আমি জুম করে দেখি, এটার ইমেজ রেজুলেশনও কিন্তু অনেক ভালো। মাইক্রোসফট এজ আমাদের যেই ওয়েবসাইটগুলোর অ্যাপ রয়েছে সেই ওয়েবসাইটগুলোকে অ্যাপে কনভার্ট করার একটা অপশন দেয়। তো এই অপশনটা আপনি যদি ইউটিউবকে ম্যানুয়ালি আপনার পিসিতে ইনস্টল করতে চান, তাহলে আপনাকে গুগলে সার্চ করে ইউটিউব অ্যাপ ইনস্টল দিতে হবে। তো এটা যদি না করতে চান, আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করার সময়, মানে ইউটিউব ভিজিট করার সময় আপনি থ্রি ডট মেনু থেকে অ্যাপ অপশনে গেলে দেখতে পাবেন ইনস্টল ইউটিউব নামে একটা অপশন আছে। এই ইউটিউব অ্যাপটা ইনস্টল করতে চাইলে আপনি ইনস্টলে ক্লিক করলে ইউটিউব অ্যাপটা কি হবে, ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমাকে বলতেছে যে আমি এই অ্যাপটার যে শর্টকাটটা এটা কোথায় কোথায় দিতে চাই। তো আমি এই তিনটা অপশন সিলেক্ট করে অ্যালাউ করে দিলাম। তো আমি এখন যদি এগুলো মিনিমাইজ করে দিই, দেখতে পাবো যে আমার পিসিতে একটা ইউটিউবের শর্টকাট তৈরি হয়ে গেছে। এটাকে আনইনস্টল করার জন্য সিম্পলি আমি থ্রি ডট মেনু থেকে অ্যাপ অপশনে যাব এবং ম্যানেজ অ্যাপসে যাব। ম্যানেজ অ্যাপসে গেলে এই যে ডিটেলস যেটা আছে, এই ডিটেলসটাতে ক্লিক করলে আমি এখানে নিচে আনইনস্টল অপশন দেখতে পাবো। মাইক্রোসফট এজের অন্যতম একটি ফিচার হচ্ছে ইমপ্রেসিভ রিডার মোড। এই রিডার মোডটা আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন উপরে এ দিয়ে একটা আইকন দেওয়া আছে। তো এই আইকনটাতে ক্লিক করলে রিডার মোডটা চালু হয়ে যাবে, অথবা কন্ট্রোল শিফট ইউ কিবোর্ডের শর্টকাট এটা ইউজ করে আপনি রিডার মোডটা চালু করতে পারেন। তো আমি যদি এই রিডার মোডে ক্লিক করি, মাঙ্কিপক্স পোষা প্রাণী থেকে ছড়ায়। উপরে ডান পাশে দেখতে পাবেন ভয়েস অপশন আছে। ভয়েস অপশনে গেলে দেখতে পাবেন ভয়েসের স্পিডটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন, এরকম একটা অ্যারো দেওয়া আছে। তারপরে চুজ এ ভয়েস চুজ করতে পারবেন, ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারবেন। যেহেতু এটা বাংলা, যেহেতু আমি বাংলা দিয়ে রাখছি, দেন এটা লাউডলি রিড করবে। আমরা যদি ট্যাবগুলো ভার্টিক্যালি করতে চাই, এই পাশে এই পাশে, তো ভার্টিক্যালি ট্যাব রাখার অপশন আমাদের কাছে এজ দিয়েছে। তো এটা করার জন্য আমাদের ট্যাব অ্যাকশন মেনুতে যেতে হবে, তারপর টার্ন অন ভার্টিক্যাল ট্যাবসে ক্লিক করলে দেখতে পাবো আমাদের ট্যাবগুলো ভার্টিক্যালি হয়ে যাচ্ছে। তো আমি যদি এই ট্যাবটাতে ক্লিক করি, এই যে উপরে ট্যাবের টাইটেলটা এখানে চলে আসবে আর ট্যাবগুলো ভার্টিক্যাল দেখাবে। আবার এটা যদি ক্যান্সেল করতে চাই, যে আমি আবার হরিজন্টালি ট্যাবগুলো করব, তো টার্ন অফ ভার্টিক্যাল ট্যাবস করে দিলাম, তাহলে আগের অপশনে চলে যাবে। আমি চাইলে আমার কন্টেন্টগুলোকে একটা কালেকশনের মধ্যে ক্রিয়েট করে রাখতে পারি। তো এখানে কালেকশনে ক্রিয়েট করার জন্য থ্রি ডট মেনু থেকে এখানে দেখতে পাবো কালেকশনস অপশন। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ওয়াই। কালেকশনে ক্লিক করলে এখানে আমি যদি ক্রিয়েট নিউ কালেকশন করি, আমি নিউজ দিয়ে একটা কালেকশন ক্রিয়েট করলাম, দেন সেভ করে রাখলাম। এখানে কোনো কিন্তু আইটেম নাই, কোনো আইটেম কালেকশনে অ্যাড করা নাই নিউজে। আমি যদি অ্যাড আইকনটাতে ক্লিক করি, এই প্লাস আইকনটাতে, তাহলে এই পেজটা যেটা কারেন্ট পেজ, এই পেজটা কিন্তু এই কালেকশনে অ্যাড হয়ে যাবে। তো আমি যদি নিউজে ক্লিক করি, তো এখান থেকেও আমি কারেন্ট পেজটাকে কালেকশনে অ্যাড করতে পারি। ওয়েবসাইটের ফাঁকা জায়গাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অপশন আছে অ্যাড পেজ টু কালেকশন নিউজ, অথবা নিউ কালেকশনে সেভ করতে পারেন আপনি। তো আমি নিউজে সেভ করে দিলাম। একইভাবে তার পরের পেজটাও আমি কালেকশনে অ্যাড করে নিব। কালেকশন দেখার জন্য এখান থেকে কালেকশনে যেতে পারি আমি, অথবা এই যে এই উপরে ডান পাশে দেখতে পাবেন প্রোফাইলের পাশে কালেকশন অপশন আছে। তো এখান থেকে আমি দেখতে পাবো আমার কালেকশন গুলো। নিউজে দুইটা কালেকশন করলাম আমি কিছুক্ষণ আগে। এখান থেকে আমি কি করতে পারি, কালেকশনের পেজ গুলাকে পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য এই পেজ গুলোকে আমি এভাবে সেভ করে রাখতে পারি।
পরবর্তীতে ব্যবহারের জন্য যে কোনো ট্যাবকে আপনি অথবা রেগুলার যে ট্যাবগুলো ইউজ করেন, আপনি যে ওয়েবসাইটগুলো ভিজিট করেন, সেই ওয়েবসাইটগুলোকে আপনি কি করতে পারেন, টাস্কবারে পিন করতে পারেন। আমি যেটাতে আসি, যে কারেন্ট পেজটাতে আসি, সেই পেজটা আমি টাস্কবারে পিন করব। তো এটা পিন করার জন্য থ্রি ডট মেনু থেকে আমি যদি মোর টুলসে যাই, মোর টুলসে গেলে দেখতে পাবো পিন টু স্টার্ট, পিন টু টাস্কবার, দুটো অপশন আছে। স্টার্টে যদি পিন করতে চান আপনি, এই মেনুতে যদি পিন করতে চান আপনি এই মেনুতে পিন করতে পারেন, অথবা চাইলে আপনি টাস্কবারে পিন করতে পারেন। তো টাস্কবারে আমি পিন করে দিলাম, দেখেন এই যে টাস্কবারে কিন্তু পিন হয়ে গেছে। আমরা কিন্তু মাইক্রোসফট এজ ব্রাউজারেও এক্সটেনশন ইউজ করতে পারি। এটা করার জন্য থ্রি ডট মেনু থেকে এক্সটেনশন নামে একটা অপশন দেখতে পাবেন অ্যাপের নিচে। এক্সটেনশন অপশনটাতে ক্লিক করলে ওপেন মাইক্রোসফট এজ অ্যাডভান্স ওয়েবসাইটে ক্লিক করলে আপনাকে নিয়ে চলে যাবে। এখান থেকে চাইলে আপনি গুগল ক্রোমে যেই এক্সটেনশনগুলো ইউজ করতেন, ওই এক্সটেনশনগুলো এখানে কি করতে পারবেন, ইনস্টল দিতে পারবেন। আপনার কম্পিউটারের মেমোরি এবং সিপিইউ ইউজেস ইমপ্রুভ করার জন্য এই স্লিপিং ট্যাব অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো স্লিপিং ট্যাবটা মূলত কি করে, আপনি যে ট্যাবটা নিয়ে কাজ করতেছেন না, ওইটাকে কি করে দেয়, তারা স্লিপ করে দেয়। আপনি একটা টাইম আউট দিয়ে দিতে পারবেন, যে টাইম আউটের পর স্লিপ হয়ে যাবে। এটা করার জন্য আপনাকে থ্রি ডট মেনু থেকে সেটিং অপশনে যেতে হবে। এখান থেকে দেখতে পাবেন সিস্টেম অ্যান্ড পারফরমেন্স নামে একটা অপশন আছে। এই অপশনটা থেকে হেড স্লিপিং ট্যাব নামে একটা অপশন খুঁজে পাবেন। এটা যদি অন রাখেন, আর এখানে টাইমটা যেটা আছে 30 সেকেন্ড থেকে 12 ঘন্টা পর্যন্ত আছে। আপনি যদি 30 সেকেন্ড পর একটা ট্যাবকে স্লিপ মোডে নিয়ে যেতে চান, তবে 30 সেকেন্ড টাইম সেট করতে পারেন। তো আমার এখানে 2 ঘন্টা সেট করা আছে, এটা ডিফল্ট ভাবে। আপনি যদি চান যে কিছু কিছু ওয়েবসাইটকে আপনি কখনো স্লিপ করাবেন না, নিচে অ্যাড অপশনে ক্লিক করলে আপনার সাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলে এবং অ্যাড করে দিলে আপনি এই অ্যাড্রেসগুলা, এই ওয়েবসাইটগুলো কখনোই স্লিপ হবে না, এরকম ভাবে সেট করে রাখতে পারেন। মাইক্রোসফট এজের থিম চেঞ্জ করার জন্য থ্রি ডট মেনু থেকে সেটিং অপশনে গেলে এখানে দেখতে পাবেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। তো অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনি থিমটা চাইলে ডার্ক মোড করে দিতে পারেন, অথবা লাইট, অথবা সিস্টেম ডিফল্টস, যা খুশি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। থিম চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কালার দিয়ে। ট্যাব অ্যাকশন মেনু, উপরে যে আমরা যেখান থেকে ভার্টিক্যাল ট্যাবটা ওপেন করলাম, ঠিক আছে, ট্যাব অ্যাকশন মেনু এটাকে বলে। তো আপনি এই ট্যাব অ্যাকশন মেনুটা অফ করে দিতে পারেন। আরো বিভিন্ন ধরনের সেটিং আছে এখানে। আপনি চাইলে গুগল ক্রোমের মতো হোম বাটন ইউজ করতে পারেন। তারপরে এক্সটেনশন বাটন দেখাবে কিনা সেটা বন্ধ করে দিতে পারেন। ফেভারিট বাটনটা, এখানে যে ফেভারিট বাটনটা আছে এটা অফ করে দিতে পারেন চাইলে। কালেকশন বাটনটা রাখতে পারেন, হিস্টোরি বাটন রাখতে পারেন এখানে উপরে। এটা দিয়ে আপনি সহজেই এক ক্লিকে হিস্টোরিতে যেতে পারেন। তারপরে ডাউনলোড বাটন এড করতে পারেন। আরো বিভিন্ন ধরনের বাটন আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন। ওয়েব ক্যাপচার বাটন অ্যাড করতে পারেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। অ্যাপিয়ারেন্সে গেলে থিম সহ আরো অন্যান্য এই সেটিংগুলো করতে পারেন এখান থেকে। মাইক্রোসফট এজ ব্রাউজারে মাইক্রোসফট বিং সার্চ ইঞ্জিন বাদেও আপনি আরো সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন। অন্যান্য সার্চ ইঞ্জিনকে ডিফল্ট সার্চ ইঞ্জিন করে রাখতে পারেন। এটা করার জন্য আপনাকে থ্রি ডট মেনু থেকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে আসার পর এখান থেকে যদি আপনি তার পরের অপশনটা প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করেন, তো এখান থেকে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ, এই অপশনটা সবার শেষে আছে। এখানে ক্লিক করলে আপনার সার্চ ইঞ্জিন ইউজড ইন দ্য অ্যাড্রেস বার, এই অপশনটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বিং ডিফল্ট করা আছে রিকমেন্ডেড। আপনি চাইলে এটাকে গুগল করে দিতে পারেন। সার্চ ইঞ্জিন গুগল দেওয়ার পর নিচে যে অপশনটা আছে এটা যদি আপনি অ্যাড্রেস বার করে দেন, তাহলে আপনার যে সার্চ অপশনগুলো সেটা হচ্ছে গুগল ফুললি কন্ট্রোল করবে। গুগল ব্রাউজার থেকে সব কন্ট্রোল হবে। আপনি যদি ম্যানুয়ালি কোনো কিছু কপি করতে চান, তাহলে আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে। এটাকে যদি স্মার্টলি করতে চান আপনি, এটা করার জন্য আপনাকে ওয়েবসাইটে থাকা জায়গাতে রাইট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ওয়েব সিলেক্ট নামে একটা অপশন আছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এ। তো এটা যদি আপনি এটাতে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এরকম একটা প্লাস আইকন আপনার কাছে চলে আসছে। তো এই অ্যারোটা আপনি যতদূর টানবেন ততদূরে যে লেখাগুলো থাকবে সবগুলো সে কি করবে, কপি করে নিবে। উপরে মাউসের পয়েন্টারটা নিয়ে যান, তাহলে এখানে দেখতে পাবেন কপি অপশন আছে। তো আপনি কপি করলে কপি হয়ে যাবে। ধরুন আমি এই ওয়েবসাইটটাকে শেয়ার করতে চাই, কিউআর কোডের মাধ্যমে আমি শেয়ার করতে চাই। এটা করার জন্য রাইট ক্লিক করলে আমি দেখতে পাবো যে ক্রিয়েট কিউআর কোড ফর দিস পেজ। তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন একটা কিউআর কোড তারা তৈরি করে দিয়েছে। আমি যদি এটা ডাউনলোড করে আমার ফ্রেন্ডদের শেয়ার করি, যে সকল অ্যাপগুলোতে আমি লিঙ্ক শেয়ার করতে পারবো না, সেই সকল অ্যাপগুলোতে কিন্তু আমি সহজেই এই কিউআর কোডটা শেয়ার করে দিলে তারা এই লিঙ্কটার অ্যাক্সেস নিতে পারবে।